ঈদ এসে গেছে আর সাথে নানান ধরনের মুভির যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে মেগা স্টার শাকিব খানের প্রিন্স, অন্যদিকে সিয়ামের রাক্ষস। এইটুকুই নয়, আরো আছে দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার। এখন প্রশ্ন হলো, এতগুলো মুভির মধ্যে কোনটা দেখতে যাবেন সিনেমা হলে? এবারের ঈদের ভালো দিক হলো সব রকমের দর্শকের জন্য আলাদা আলাদা জনরার মুভি এসেছে। যেমন কমার্শিয়াল অ্যাকশন মুভির মধ্যে প্রিন্স এবং রাক্ষস। সাকিব খান মানেই হল বড় দর্শক, আর এটা তো নতুন কিছু নয়। আর তার এবারের মুভিটাও হয়েছে ফ্যামিলি ফ্রেন্ডলি, ছোট থেকে বড় সবাই দেখতে যাবে। অন্তত 18+ কোনো ডায়লগ ছিল না টিজারে, কিন্তু ছিল একগাদা গ্যাংস্টারকে নিয়ে রহস্য এবং অ্যাকশন। কিন্তু সমস্যা হলো টিজার রিলিজের পরেই অনেকেই হতাশ হয়েছেন। এই মুভির ভিএফএক্স নিয়ে অনেকেই ট্রোল করছেন। অনেকের মতে বিজিএমও ঠিকঠাক জায়গায় ছিল না। তুফান, বরবাদ, তাণ্ডবের মতন মুভিতে সাকিব খানকে দেখার পর সবারই অনেক আশা ছিল এই মুভির কোয়ালিটিটাও সেই লেভেলের হবে। এ নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছে ভালো, কেউ বলছে আরো ভালো হতে পারতো। এবার আসি রাক্ষসের কথায়। ভাই, সিনেমাটোগ্রাফি দেখলে চোখ জুড়ায় যায়। কালার গ্রেডিং, লোকেশন, সাউন্ড মিক্সিং সবই একদম টপ নচ। বিজিএম গুলো একবারে ঠিকঠাক জায়গায় ছিল, শুনলে গায়ে কাটা দিয়ে উঠে। মেকআপ, কস্টিউম নিয়েও কোনো অভিযোগ নেই। এই মুভিটাও বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের করা। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, সবাই বলছে এটা পুরোপুরি বরবাদের কপি হয়ে গিয়েছে। বরবাদের যে জিল্লু নামের ক্যারেক্টারটা ছিল এখানেও সে আছে। তার চাইতে বড় কথা, এখানে 18+ অনেক কিছুই আছে, যা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখা যাবে না, আর ছোট বাচ্চার তো যাবেই না। এখানেই তাদের দর্শকের একটা কমতি দেখা যেতে পারে, কারণ ফ্যামিলি কন্টেন্ট মানেই হল বড় দর্শক। মনে হচ্ছে এখানে সেটা হবে না। এখন আসি দম মুভির দিকে। আফরান নিশো আর রেদওয়ান রনির জুটি, এ দুজন মানেই ভালো কিছু ঘটবে। ফার্স্ট লুক দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছিল। ভিজুয়ালাইজেশন, কালার গ্রেডিং পুরোপুরি ইন্টারন্যাশনাল মানের মতন হয়েছে। এটা শুধু সার্ভাইভাল ড্রামা না, গল্পে আছে একাধিক লেয়ার, আছে রহস্য, আছে অ্যাকশন। দেখে মনে হচ্ছে গল্পটা অনেক ডিপ হবে। নিশোর অভিনয় যতটুকুই দেখা গেছে এক কথায় অসাধারণ ছিল। আর দম হচ্ছে পুরোপুরি ফ্যামিলি কন্টেন্ট। ট্রেলারে এমন কিছুই ছিল না যা ফ্যামিলি নিয়ে দেখা যাবে না। এবার আসি বনলতা এক্সপ্রেস ও প্রেসার কুকার নিয়ে। বনলতা এক্সপ্রেস হচ্ছে হুমায়ুন আহমেদের গল্প কিছুক্ষণ সেটা অবলম্বনে তৈরি করা, তাই আলাদা একটা টান আছে দর্শকের এই মুভির প্রতি। কারণ হুমায়ুন আহমেদের সংলাপ আমরা সবাই জানি, সে কত সুন্দর করে লিখতো। তার বানানো প্রতিটা মুভি আমার দেখা। এই মুভির প্রতি আরো একটা ভালো দিক হচ্ছে, গত বছর উৎসব মুভির ডিরেক্টর তানিম নূরের ডিরেকশন দেওয়া এই মুভিটি। আর আমরা মোটামুটি সবাই জানি দর্শকদের কত বেশি ভালো লেগেছিল উৎসব মুভিটি, কারণ তাদের ট্যাগলাইন ছিল ফ্যামিলি ছাড়া দেখা নিষেধ। এবারে ট্রেলারটাও অনেক ইন্টারেস্টিং, আর মুশারফ করিমের ডায়লগ গুলো শুনেই বোঝা যাচ্ছে এটা একটা কমেডি জনরার মুভি হবে। আর এই মুভির স্টার কাস্ট গুলো অনেক বড়, আর তাদের পুরাতন কাজগুলো তো আমরা সবাই দেখেছি। আর তার মধ্যে টেলিভিশন কেমন হয়েছিল এটা আমরা সবাই জানি। আশা করা যায় এবার বনলতা এক্সপ্রেস ওই রকমই হবে, ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা বেস্ট মুভি। এবার বলি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ডিরেক্টর রায়হান রাফির মুভি প্রেসার কুকার নিয়ে। এখানে 4টা মেন চরিত্র হচ্ছে নারী। বাংলাদেশে এরকম মুভি করতে চাওয়া মানে সাহসী সিদ্ধান্ত, কিন্তু রায়হান রাফি করলে এটা ভরসা রাখা যায়। কোনো পরিচালকই চায় না শুধুমাত্র নারী চরিত্র নিয়ে মুভি করতে, কিন্তু সে এই সাহসটা দেখিয়েছে। টিজারে মালায়ালাম মুভির মতো একটা সাসপেন্স এবং থ্রিলার ভাইব ছিল, একটু আলাদা, একটু ডিফারেন্ট। এটাই একটা মেন আকর্ষণ ছিল। এখন দেখা যাক এটা কেমন হয়। মুভির পোস্টার গুলো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, যেমন একটা মাদ্রাসা ছেলে দাঁড়িয়ে ছিল আর সামনে অনেকগুলো বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। আর বাংলা সিনেমার মধ্যে এরকম একটা পরিবর্তন এবারে দেখা যাচ্ছে, কারণ সব রকমের মানুষ চাইলে তার নিজের জনরার মুভিটা দেখতে যেতে পারবে। ফানি, অ্যাকশন, থ্রিলার এবং ইমোশনাল সবই আছে এবারের ঈদের মুভিতে। আর এতগুলো মুভির কথা জানার পর আপনার কোনটা ভালো লেগেছে আর আপনি কোনটা দেখতে যাবেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।